ধরনের বিষ দিয়েছিল যে হয় না সাইলেন্ট কিলার, তো সেরকম টাইপের আর কি। মরে যেত, কেউ জানতেও পারতো না। গুড মর্নিং বন্ধুরা, সোমা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই, প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের অনেকটা ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আমি সকালবেলা উঠেই কিন্তু স্নান সেরে নিয়েছি, কাজ করে সকালের কাজকর্ম সেরে। আর আমার মেয়েও স্নান সেরে নিয়েছে, কারণ কিনা আমরা যাব একটু মন্দিরে পুজো দিতে। আজকে আমি তোমাদের সাথে আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। অভিজ্ঞতা ঠিক বলবো না, কি বলবো, একটা খুবই দুঃখজনক ঘটনার কথা শেয়ার করব। সেটা কি, সেটা থেকে তোমরা অনেকে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে আশা করব, অনেক কিছু জানতে পারবে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সকালবেলা উঠেই স্নান সেরে মেয়েকে স্নান করিয়ে তো আমি এখন তুলছি পুজো দিতে যাওয়ার জন্য ফুল। আর আজকে মঙ্গলবার, তো আমার বাড়িতেও মঙ্গলচণ্ডীর পুজো, তো তার জন্য আমার বাড়িতেও মঙ্গলচণ্ডীর পুজো হবে। আর আমরা যাব একটু আমাদের বাড়ির সামনে এক মনসা মন্দিরে পুজো দিতে। আমি এসে থেকেই আমি দেখেছি বিয়ের পর থেকে যে এখানে মা খুব জাগ্রত। তো মন্দির ছোট হতে পারে, কিন্তু মায়ের মন অনেক বড়। তো দেখো, আমরা মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আর তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব বলে বলেছিলাম, তো সেটা হলো, আমি দুদিন আগেই জানলাম যে আমার একজন বান্ধবীকে তার বাড়িতে, শ্বশুর বাড়িতে বিষ খাইয়ে মারার চেষ্টা হয়েছিল আর কি, করেছিল। তো ওর হাজব্যান্ড ছিল খুবই কেয়ারফুল ওর প্রতি, তো ও এই যাত্রায় বেঁচে যায়। আর পরে পরে জানতে পেরেছে এমন ধরনের বিষ দিয়েছিল যে হয় না সাইলেন্ট কিলার, তো সেরকম টাইপের আর কি। মরে যেত, কেউ জানতেও পারতো না। হাজব্যান্ড ছিল বলেই বেঁচে গেছিলো। তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, তোমরা ঠিকঠাক মানুষের সাথে সংসার করছো কি না, তো সেটা একটু যাচাই করে নিও। কারণ ঠিকঠাক মানুষের সঙ্গে মানুষটা ঠিকঠাক না হলে সারা জীবনটা ঠিকঠাকভাবে কাটানো যায় না। তো এটাই ছিল তোমাদেরকে আমার তরফ থেকে জানানো। হ্যালো বন্ধুরা, এই দেখো এখন চলে এসেছি আমি রান্না করতে। আর কি কি রান্না হবে সেটা তোমরা দেখে নাও। দেখো, রান্না হবে আলু পটলের কষা, আর হচ্ছে যে ভেড়ির টক হবে, আর এই যে কচুরিগুলো ভাজা হবে। আর এই যে মশলা নিয়ে নিয়েছি, আদা বাটবো, আদা জিরা ধনে বাটবো, আর এই যে টমেটো, এগুলো দিয়ে আলু পটলের কষা হবে। এই দেখো আলুটা সেদ্ধ হচ্ছে, আর এই তো ভাত বসিয়েছি। চলো এবার মশলাটা বাটাবাটি করে নিই। চলো, ভাতটা হয়ে গিয়েছিল ততক্ষণে, তো তার জন্য ভাতটা উপর দিয়ে নিলাম, না হলে ভাতটা একটু বেশি ফুটে যাবে, তো তাহলে ভাতটা খেতে পারবো না আর কি। তো তার জন্য ভাতটা আগে উপর দিয়ে নিলাম। আর এই উপর দিতে গিয়ে কিন্তু আমি অনেকবার ছ্যাঁকা খেয়েছি। ভাতের ফ্যান আমার হাতের মধ্যে পড়েছে, সে বীভৎস কাণ্ড হয়েছে অনেকবারই। কি বলবো, আমার হাতে অসংখ্য চিহ্ন আছে এইরকম ছ্যাঁকা খাওয়ার, কিন্তু কিছু করার নেই। ফ্যানের উপর কে দেবে, দিতে তো হবেই, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ জানিও। ভাতের উপর দিয়ে এখন আমি মশলা বাটাবাটি করছি। তো যেটা বলছিলাম, যে আমার ওই বান্ধবীর কথাটা শুনে আমার ভীষণই খারাপ লেগেছিল। আর আমিও কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়েই গেছিলাম আমার সংসারে। তো সেগুলো শেয়ার করব তোমাদের সাথে, শুধু একটু সময় লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। তোমাদের ভালো মন্দ কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।